কোন ব্যবসায়ী এই যে নকশাটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নকশাটা মেশ এবং জাফরান কালি দিয়ে সাদা কাগজে 4টা নকশা লিখে 4টা বোতলে ভরে তার বাড়ির কোনায় যদি চারদিকে 4 কোনায় 4টা পুঁতে রাখে, সে কখনো ব্যবসায় লস খাবে না এবং তাকে শত্রু কখনোই তার ঘাড়ে আসর করতে পারবে না, শত্রু কখনোই তাকে দমন করতে পারবে না। তো খুবই ইন্টারেস্টিং, গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে ভিডিওর ভিতরে বলে দিব। শুধু আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন ইনশাআল্লাহ। আপনি যদি না দেখেন, আপনার ছেলের হাতে মোবাইলটা দিয়ে দিন, সে দেখুক। প্রিয় ভাই বোনেরা, অনেক ব্যবসায়ী আছে ব্যবসায় লস খায়। দেখেন 8-10 বছর থেকে ব্যবসা করতেছে কিন্তু কোনো লাভ হচ্ছে না। তারা যদি আজকে আমার এই আমলটি করে, নকশাটি মেশ এবং জাফরান কালি দিয়ে লিখে 4টা বোতলে বন্দি করে ঘরের 4 কোনায়, তার বাড়ির 4 কোনায় যদি পুঁতে দেয়, ঠিক আছে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ তার ব্যবসায় বরকত হবে, রিজিকে বরকত হবে। তার কোথা থেকে রিজিক আসবে সে বুঝতে পারবে না এবং শত্রু তার পিছনে লাগতে পারবে না। কার শত্রু নাই বলেন? এই পৃথিবীতে কার শত্রু নাই? আপনারও শত্রু আছে, আমারও শত্রু আছে। কার ব্যবসায় লস হয় না? তো আজকের আমলটি যে আপনি করে দেখুন, ইনশাআল্লাহ কাজ হলে হতেই পারে। আল্লাহর উপর ভরসা করে করুন। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখতেছেন দোয়ার ভান্ডার ইসলামিক টেলিভিশন। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিন, ঠিক আছে? এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আপনারা তদবির জগতের যত ভিডিও আছে পাওয়ার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ। কোন বিষয়ের উপর আপনার ভিডিও চাচ্ছেন? প্রিয় ভাই বোনেরা, এই নকশাটি আপনি সাদা 4 টুকরা কাগজ কেটে নেবেন। খাতার কাগজ হোক অথবা যে কোনো কাগজ হোক, কাগজটা সাদা হবে। তারপরে মেশ এবং জাফরান কালি আপনার জোগাড় করবেন যেখান থেকে হোক। যদি আপনারা আমাদের কাছ থেকে চান, অবশ্যই যোগাযোগ করবেন ফেসবুক পেজের লিংক দেওয়া থাকলো, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ইনশাআল্লাহ। তো আপনারা মেশ এবং জাফরান কালি দিয়ে হুবহু এইভাবে আপনারা কি করবেন, লেখা কোথা থেকে শুরু করবেন, যেখান থেকে মন চায় সেখান থেকে লিখবেন। শুধু এই নকশাটা লেখার আগে ওযু করে নেবেন, 11 বার দরুদ পরে কলমে ফু দিবেন, দেওয়ার পরে ওই কলম দিয়ে লিখবেন, কলম দিয়ে তোর কালি দিয়ে লিখবেন, ঠিক আছে? লেখার পরে বোতলগুলো সুন্দর করে পরিষ্কার করে আপনারা, ঠিক আছে, কাগজগুলো ভালো করে ফোল্ড করে 4টা বোতলে, প্লাস্টিকের বোতল, কাঁচের বোতল হলে একটু ভালো হয়, ঠিক আছে, প্লাস্টিকের বোতল হলে সমস্যা নেই। বোতলে ভরে সুন্দর করে কি করবেন, মানে মুখটা আটকে দিবেন। দেওয়ার পরে ঘরের 4 কোনায়, আপনার বাড়ির যে 4 কোনা, সাপোজ একটা খাতারও 4 কোনা থাকে, একটা ঘরেরও 4 কোনা থাকে, টেবিলেরও 4 কোনা থাকে, আপনার বাড়ির 4টা কোনায় পুঁতে দিবেন মাটি খুঁড়ে। পোতার সময় অবশ্যই ইস্তেগফার পড়বেন 3 বার, সূরা ফাতিহা পড়বেন 3 বার, পরে বোতলে ফু দিয়ে পুঁতে দিবেন, ঠিক আছে? দিয়ে মাটি দিয়ে চলে আসবেন, কোনো দিকে তাকাবেন না, পিছন দিকে। কোন কোনা থেকে শুরু করবেন? ডান দিক থেকে শুরু করবেন, ঠিক আছে? ডান দিক থেকে শুরু করে পুঁততে পুঁততে চলে আসবেন বাম দিকে, এসে শেষ করে দিবেন। এখানে দেওয়ার পরে আপনারা এইভাবে যদি নকশা এই আমলটা করতে পারেন, আমি আশাবাদী ইনশাআল্লাহ আপনাদের ব্যবসার ভিতরে বরকত হবে। অবশ্যই আপনারা রিজিকের টেনশন করা লাগবে না, শত্রুর দমন হয়ে যাবে ইনশাআল্লাহ। শত্রু আপনার পিছনে লাগতে পারবে না এবং আপনি হালাল যে কোনো কাজে হাত দিবেন, সেই কাজের বরকত অন্যরকম হবে, সেটা সাকসেস আপনি পাবেন ইনশাআল্লাহ। যাদের চাকরি নাই তারাও এই আমলটা করতে পারবেন ইনশাআল্লাহ, কাজ হয়ে যাবে। অথবা যাদের ছেলে মেয়ে কথা শোনে না, তারা এই কাজটা করতে পারবেন। আর যদি ফ্ল্যাট বাসায় থাকেন তাহলে আপনি কি করবেন? খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। ফ্ল্যাট বাসায় যদি থাকেন, আপনি এই 4টা নকশা লিখে আপনার খাটের 4 কোনায় বেঁধে দিবেন, বুঝতে পারছেন? খাটের 4 কোনায় বেঁধে দিবেন, দড়ি দিয়ে হোক বা সাদা সুতা দিয়ে হোক, সুন্দর করে ফোল্ড করে বেঁধে দিবেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই খাটে নাপাক কোনো বিষয় যেন না থাকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।